আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী বিভাগের সদস্য এবং ঢাকা 13 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, কিন্তু আমাদের 10 দলীয় নির্বাচনী ঐক্যের কারণে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মুফতি মামুনুল হকের জন্য এই আসনটা ছেড়েছেন, যিনি এখন ঘোষণা দিলেন আমাদের জনাব মোবারক হোসেন ভাই। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আজকে গতকালকে প্রার্থিতা প্রত্যাহার হয়েছে, আর আজকে বাংলাদেশের 300 আসনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতীক বরাদ্দ। আমরা ঢাকা 15 আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ দিয়েছেন, রিটার্নিং অফিসার আজকে দিয়েছেন। আমরা সেটা আজকে গ্রহণ করলাম। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করছি যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন, যে নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রার্থীরা অংশগ্রহণ করবেন, একই সাথে এই নির্বাচনে আমরা গণভোটের মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে যে সংস্কার প্রস্তাবটা পাশ হয়েছে সেটার আইনি ভিত্তি হবে, সেটা বিজয়ী হবে হা ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীকে এবং প্রবাসে যারা আছেন আমাদের ভাই এবং বোনেরা, সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুন্দর, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাই। আমরা আশা করব যে এই নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ হবে, সন্ত্রাস মুক্ত, ভয় ভীতি মুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদিও বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, আমাদের নেতা কর্মীদের উপর হামলা করছে, নাজেহাল করছে। গতকালকেও ঢাকা 15তে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। আমরা নির্বাচন কমিশনকে, রিটার্নিং অফিসারকে এগুলো জানিয়েছি এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, নির্বাচন অফিসার যারা আছেন, মাঠে যারা দায়িত্ব পালন করছেন, তারা এই সমস্ত বিষয়ে যথেষ্ট দৃষ্টি দেবেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, ভয় ভীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত একটি নির্বাচন আমরা আশা করি, যে নির্বাচনে দেশবাসী অংশগ্রহণ করবেন। যেহেতু 14, 18 এবং 24 নির্বাচনে এই জাতীয় অংশগ্রহণ করতে পারেনি, এই জন্য আগামী নির্বাচনটি যাতে সুন্দর এবং সুষ্ঠু হয়, এক্ষেত্রে নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সহ দেশবাসী সবাইকেই যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আবার আমরা দেশবাসীকে এবং প্রবাসী অবস্থানরত আমাদের ভাই বোনদেরকে, ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একটি সুন্দর, নিরাপদ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই এগিয়ে আসি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল সেটি হচ্ছে একটু শুনেন। এটা পুরোপুরি একটি অসত্য তথ্য। বাংলাদেশ জামাত ইসলামী প্রথম থেকেই নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। 11 ডিসেম্বর যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয়, আমরাই ঘোষণা দিয়েছি যে আমরা নিজ দায়িত্বে নির্বাচনে যে সমস্ত প্রচারণা বা প্রকাশনা সামগ্রী ছিল, আমরা নিজ দায়িত্বে সেগুলো অপসারণ করেছি, খুলে নিয়েছি। নির্বাচন কমিশনের জন্য আমরা অপেক্ষা করিনি। আমরা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে সমস্ত বিধিবিধানগুলো আছে, আচরণবিধি সহ, এগুলো মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল। এই সমস্ত অপপ্রচার চালিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে, দাঁড়িপাল্লাকে, আমাদের 10 দলীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য একদল লোক এই চেষ্টা চালাচ্ছেন। দেশবাসীর কাছে এই বিষয়টি স্পষ্ট এবং তারা অবশ্যই নির্বাচনের মাধ্যমে আমাদের ভোটারের দাঁত ভাঙা জবাব দেবেন। আপনারা বললেন যে ঢাকা 15 আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বিভিন্ন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কথা বলছিলেন যে তাদের পক্ষপাতিত্ব কিংবা তাদের যে অবস্থা, কার্যকর অবস্থাটা, এই নিয়ে আপনাদের এখন এই পর্যায়ে কোনো শঙ্কা রয়েছে কিনা? কোনো ক্ষেত্রে আমরা এখনো দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের এখনো পক্ষপাতমূলক আচরণ হচ্ছে এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা নিশ্চিত হওয়ার কথা, এবং মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা বিশেষ একটি দলের দিকে ঝুঁকে পড়ছেন। আমরা এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা এটাও বলেছি যে আমরা এই সমস্ত কর্মকর্তা যারা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, আমরা প্রয়োজনে তাদের তালিকাও একসময় জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হব, যদি তাদেরকে
নির্বাচন কমিশন যথাযথভাবে দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ হতে তাদেরকে বাধ্য না করেন। আমরা অবশ্যই জনগণকে আপনাদের মাধ্যমে সেটা জানাতে একসময় বাধ্য হব। ঢাকা 15-তে যে হামলা হচ্ছে বললেন, এটা কি কোনো দলের কর্মী বা কোনো পরিচয় জানতে পেরেছেন? একটা বিশেষ দলের পক্ষ থেকে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছে আমাদের নারী ভোটারদের উপর। আমাদের নারী কর্মী যারা ছিলেন, আমাদের পুরুষ ভোটার যারা আছেন বা আমাদের দায়িত্ব যারা পালন করছেন, গতকালকে রাতে এই ধরনের দুটো ঘটনা ঘটেছে এবং এরা আহত অবস্থায় হাসপাতালে আছেন। আমরা এই ব্যাপারে বক্তব্য দিয়েছি, আহতদেরকে দেখতে গিয়েছি এবং আমরা আশা করছি যে এই ঘটনা আর দ্বিতীয়বার যাতে এখানে না ঘটে। ওকে, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালাম।